আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। যে সমস্ত পরিবারে আয় উন্নতির বরকত হয় না, রুজি রোজগারের মধ্যে বরকত দেখা যায় না, ব্যবসা বাণিজ্যের মধ্যে আয় উন্নতি হয় না, বরকত পাওয়া যায় না, রুজি রোজগারের মধ্যে অভাব অনটন দেখা দেয়, তো আমরা টেনশন না করে পেরেশানিতে না ভুগে আমরা যদি আমল করতে পারি সবচেয়ে আমাদের উপকার হবে। তো আমরা আমলের কাজ করার জন্য 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়ব। 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়ার পর আমি যেই সিস্টেমে কিছু ইসমে আজম সিফতি নাম উল্লেখ করব ওইভাবে আপনারা পড়বেন। বেশ কয়েকবার এগুলো আমল করার জিকিরগুলো পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন। লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন। বেশ কয়েকবার। লা ইলাহা ইল্লাল্লাহুল আজিজুল হাকিম। লা ইলাহা ইল্লাল্লাহুল আজিজুল হাকিম। বেশ কয়েকবার। লা ইলাহা ইল্লা হুয়া রহমানুর রহিম। লা ইলাহা ইল্লা হুয়া রহমানুর রহিম। এভাবে বেশ কয়েকবার পড়ার পর আমরা দরুদ ইস্তেগফার পড়ে আল্লাহ তাআলার দরবারে 2 কানা হাত তুলে দেব, মুনাজাত করব। মুনাজাতের মধ্যে বলবো, ইয়াদাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস ইয়া আরহামার রাহিমিন। ইয়াদাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস ইয়া আরহামার রাহিমিন। এভাবে বেশ কয়েকবার বলবো। মাঝে মধ্যে আমরা যেভাবে আল্লাহর কাছে চাওয়া পাওয়া দরকার আমরা সে কথাগুলো বলবো। এরপর বলবো, আল্লাহুম্মা রব্বি আগিসনি ইয়া গিয়াসার রহমান। আল্লাহুম্মা রব্বি আগিসনি ইয়া গিয়াসার রহমান 3 বার পর্যন্ত বলবেন। আল্লাহুম্মা রব্বি আগিসনি ইয়া গিয়াসাল মুস্তাগিসিন। আল্লাহুম্মা রব্বি আগিসনি ইয়া গিয়াসাল মুস্তাগিসিন। এটাও 2-3 বার বলবেন। আবার আমরা আল্লাহ দরবারে যেভাবে বলা দরকার সেভাবে, চাওয়া দরকার সেভাবে বলবো। লাস্ট পর্যায়ে যখন আমরা শেষ করব তখন বলবো, আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এভাবে বলার পর আমরা মুনাজাত শেষ করব। তো মুনাজাত শেষ করার সময় যদি আমরা আবার দরুদ পড়ি তাহলে আল্লাহ তাআলার দরবারে এই দোয়াগুলো, এই মুনাজাতগুলো কবুল হবে ইনশাআল্লাহুল আজিজ। অন্ততপক্ষ দরুদ বেশি লম্বা না জানলেও শুধু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরুতেও এবং শেষেও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে এটাও দরুদ পড়তে পারবেন। এরপরে মুনাজাত শেষ করবেন। এটা যে কোনো সময় 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়তে পারবেন, অথবা 5 ওয়াক্ত নামাজ বাদ আপনারা এই আমলও করতে পারেন। এবং শেষ রাতে ঘুমানোর সময় সূরাতুল ফাতিহা, যেটা আমরা নামাজে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিসমিল্লাহর সাথে এই সূরা ফাতিহা 41 বার যদি এভাবে যদি আমরা শেষ রাতে ঘুমানোর সময় যদি বিছানার মধ্যে পাঠ করি, অবশ্যই ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ তাআলা অশেষ মেহেরবান হবে, রহমত হবে, রুজি রোজগারে, শান্তিতে, পরিবারে, ফ্যামিলি, যে কোনো অবস্থাতে আল্লাহ তাআলা অশেষ রহমত দান করবেন। তো যে কথাগুলো বলছি আল্লাহ তাআলা সবাইকে বুঝে শুনে চলার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।